নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, বৃষ্টি নেই, কি সুন্দর একটা সকাল, বেশ চকচকে রোদ উঠেছে, হালকা বাতাস হচ্ছে, পরিবেশটা আজকে অনেক ভালো। তো আজকে বাড়ির পাশটাতে একটু চলে এলাম। দেখো আমার জানালার ধারে এই গাছটাতে দেখো দুটো ধুন্দুল ধরে আছে, তো আমি এখন তুলে নেব। সিম গাছে ফুল এসে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো দেখছি দুটো ধুন্দুলি ধরেছে, তো আমি আজকে এটা মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। তো তুলে নিলাম। আর পাশে লাগানো কিছু শাক আছে, সেখান থেকে কিছু শাকও তুলে নিয়েছি। শাকগুলো আমি বেছে ধুয়ে নিলাম, এখন একটু ভাপ দিয়ে নেব। নিজের লাগানো গাছ থেকে সবজি তুলতে আসলে কিন্তু খুবই ভালো লাগে। এই শাকগুলো খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়। আর এদিকে আমি দেখো রুই মাছ রান্না করবো, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর গাছের থেকে তোলা দুটো ধুন্দুল আমি কেটে নিয়েছি, সঙ্গে একটা আলু আর একটা বেগুন দিয়েছি। শাকটা আমার ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর নরম হয়েছে শাকটা। আসলে বাজারের শাকের থেকে নিজের লাগানো শাকটা রান্না করে খেয়ে দেখো, টেস্টিও হয় আর অনেক মোলায়েম হয়, খেতেও ভালো লাগে। আর এদিকে এখন রান্নাটা তুলে দেব। মাছের তরকারিটার জন্য আমি প্রয়োজনীয় মশলাগুলো সব নিয়ে নিয়েছি। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেব এখন। জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমি তেজপাতা, শুকনো মরিচ তেলে দিয়েছি, আর একটু জিরা ফোড়ন দিয়ে এখন তরকারিটা তুলে দেব। আসলে এই ধুন্দুল দিয়ে মাছ রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসে, যার কারণে একটু ঝালের পরিমাণটা বেশি, বিশেষ করে কাঁচামরিচের ঝালটা দিলেই এই তরকারিটা বেশি টেস্ট হয়। তো আমি একটু অল্প পরিমাণে একটু গুঁড়ো দেবো, আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি, পেস্ট করে নিয়েছি একটু মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা। তো দেখো কি সুন্দর অল্পতেই সিদ্ধ হয়ে গিয়েছে। আসলে গাছের সবজিগুলো এমনই, রান্না করলে টেস্টিও হয়, খুব তাড়াতাড়ি গলে যায়, খেতেও মজা হয়। বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি তরকারিটা, এখন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এই তরকারিটাতে একটু পাতলা পাতলা ঝোল করব। এই তরকারিটা বেশি ঘন হলে ভালো লাগে না, একটু মানে পরিমাণ মতো ঝোল ঝোল হলে ভালো লাগে খেতে। বেশি পাতলাও হবে না, আবার একদম ঘন হবে না। তো বন্ধুরা, দূরের কাছে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। এদিকে আমি একটু জিরা ভেজে নিচ্ছি। এই তরকারিটাতে একটু ভাজা জিরা দিলে বেশি টেস্ট হয়। আর এই জিরাটা আমি বেটে নেব না, গুঁড়ো করে দেব। তো পাটায় আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখো তরকারিটা ফুটে উঠেছে, মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি তরকারিতে। নামানোর আগে জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। জিরে গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি, হয়ে এসেছে তরকারিটা। তো রেডি আমার গাছের তোলা শাক আর ধুন্দুল দিয়ে মাছ রান্নাটা। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবে।